السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محبت شده درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹایا آسان ہی مٹایا محمد آ کر کفر کو مٹایا کفر کو مٹایا صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ الحمدللہ নেহাত কাবিল ইহতিরাম মুহতারাম উজমান সম্মানিত মুসল্লিন ইকরাম মাদ্রাসা তালবে ইলম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকেই জুমআর নামাজ পড়ার জন্য পবিত্র স্থানে বসবার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে আরেকবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এই জন্য বললে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি আপনার উম্মতদের জানায়া দেন আপনার উম্মতরা যারা বলেন আপনার উম্মত যারা বলেন আমরা আল্লাহকে ভালোবাসি তাদেরকে জানায়া দিন ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীকে অনুসরণ করেন আপনি নবীর অনুকরণ যদি করতে পারেন ইউহিব্বুকুমুল্লাহ তাদেরকে জানায়া দিন আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো কাদের বলতেছে কে বলতেছেন আল্লাহ তাআলা বলছেন আপনি আপনার উম্মতদের জানায় দেন আপনার উম্মতরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই তাদেরকে জানায় দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীর আদর্শ মোতাবেক চলতে পারে তাদেরকে বলা লাগবে যে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ নিজেই কি বলতেছে আমি নিজেই বান্দাদেরকে ভালোবাসবো বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন শুধু ভালোবাসা বন্ধু ক্ষান্ত নাই আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই আল্লাহ তাআলা ভালোবাসা পাইতে চাই কি চাই না কারা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করে নিক সকলে বলে আমিন
আজ থেকে 1400 বছর পূর্বে আরবের মরুভূমিতে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। কথা বলেন ঠিক কিনা? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হতেন সারে জাহান অন্ধকারময় থাকিত। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1400 বছর পূর্বে আরবের মরুভূমিতে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হতেন তবে সারে জাহান অন্ধকারময় থাকিত। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল ভাই, তোমার বয়স কত বছর? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার বয়স কত আমার জানা নাই, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মুআল্লার মধ্যে আমি একটা তারকা উদিত হতে দেখছি। এটা এমন এক তারা যে তারাটি একবার উদিত হলে ওই তারাটি ৭০,০০০ বছর পর আবার উদিত হয়। কয় বছর পর? ওই তারকা একবার উদিত হলে পরবর্তী আবার উদিত হয় কোন সময়? ৭০,০০০ বছর পরে। তা আমি ওই তারকাটা দেখছি আমার জীবনে ৭২,০০০ বার। কয়বার? নবীজি জিজ্ঞাসা করছে, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু কি বলতেছে? আমার বয়স কত আমি জানি না, কিন্তু আমি আমার জীবনের শুরু থেকে দেখে আসছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মুআল্লার মধ্যে একটি তারকা উদিত হতো। আর এই তারাটা এমন এক তারকা যে একবার উদিত হলে পরবর্তী আবার ৭০,০০০ বছর পরে আবার উদিত হয়। এই তারকাটি আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখছি। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল ভাই, ওই তারকা কি এখন আর দেখতে পাও? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না এখন আর দেখতে পাই না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল ভাই, আল্লাহ পাকের আরশে মুআল্লার মধ্যে যে তারকা দেখছেন ওই তারকাই ছিলাম আমি মুহাম্মদ। কে ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি মুহাম্মাদের নূরকে তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার আরশে মুআল্লার মধ্যে রেখে দিয়েছিল আমি সেই মুহাম্মদ। এরপর থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কপালের মধ্যে আমি মুহাম্মাদের নূর যাই। আদম নবীর পরে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে আসেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে আসেন। ইব্রাহিম আমাদের কি হয়? জাতির পিতা। ইব্রাহিম নবী কি আমাদের? আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি জানা আছে তো? হ্যাঁ। এরপর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে আসেন। এরপর হযরতে মান্নাফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে আসেন। এরপর হযরত হাশিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে আসেন। এরপর হযরতে আব্দুল মুত্তালিবের কপালে আসেন। এরপর আমার পিতা আব্দুল্লাহ ইনার কপালে আসে। এরপর আমার আম্মা জান মা আমেনার উদরে আসিয়া মানুষ রূপে আমি দুনিয়াতে জাহির হইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম বানাইয়া সর্বশেষে দুনিয়াতে পাঠাইলেন এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
إلا رحمة للعالمين الله أكبر আল্লাহ তাআলা গোটা পৃথিবী মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। কার জন্য? গোটা পৃথিবী মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে, রহমত স্বরূপ বানিয়েছে। কাকে? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আবির قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله হাবিব আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনার উম্মতরা যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহ তাআলা ভালোবাসা পাইতে চাই, তাদেরকে জানায় দেন তারা যদি আপনি নবীকে মহব্বত করতে পারে, আপনি নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করতে পারে, তাদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত আমি নবীর সুন্নাতকে মহব্বত করতে পারবে, যে উম্মত আমি নবীর সুন্নাতকে মহব্বত করলো, কারণ এখন আমি তো দুনিয়ার মধ্যে থাকবো না, আমি তো দুনিয়ার মধ্যে এখন নাই। যদি আমি নবীকে ভালোবাসতে চাও তবে আমি নবীর সুন্নাতকে মহব্বত করো। যদি আমি নবীর সুন্নাতকে মহব্বত করতে পারো, মনে করবো তোমরা আমি নবীকে মহব্বত করলে। আর যদি আমি নবীকে যে ব্যক্তি মহব্বত করবে, আমি নবীর সাথে সেই ব্যক্তি জান্নাতে থাকবে। তাহলে আমাদের জান্নাতে যাইতে হলে কাকে অনুসরণ করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু, তেনাকে কি করতে হবে? ভালোবাসতে হবে, তাই তো? এবং তিনি যে আমাদের মাঝে তিনি আদর্শকে রেখে গিয়েছে, সে আদর্শ মোতাবেক জীবনযাপন করতে হবে, ঠিক কি না? আজকে আমরা মানুষ হইয়া নবীকে চিনলাম না, বনের হরিণ সেও নবীকে চেনে। এক ইহুদি একটা হরিণকে শিকার করে একটা গাছের সাথে বেঁধে রাখছে। আমার নবী ওই রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছিল। হঠাৎ হরিণটা আমার নবীর দিকে তাকাইয়া ইশারায় কি যেন বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হরিণটির কাছে যখন যায়, হরিণটি ইশারায় কি যেন বলতেছেন, ও নবী আজ 2 দিন ইহুদি আমাকে বেঁধে রাখছে, আমার ছোট্ট ছোট্ট 3টি সন্তান বনের মধ্যে আছে, তাদেরকে আমি দুধ খাওয়াইতে পারলাম না। ও নবী আপনি আমাকে একটু মুক্তির ব্যবস্থা করে দেন, আমি যাইয়া আমার সন্তানগুলো একটু দুধ খাওয়াই আমি আবার চলে আসবো। কাকে বলতেছে? আমার নবীকে। হরিণ নবীকে চেনে, ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে বলে, ও ইহুদি ওই হরিণটাকে তুমি ছেড়ে দাও। ওই হরিণটা 3টা বাচ্চা আছে বনের মধ্যে, ওই হরিণ তার বাচ্চার মুখে দুধ দিয়ে আসে আবার চলে আসবে। এই কথা শোনার পর ইহুদি বলল, কি বলে মুহাম্মদ পাগল হয়েছে নাকি? আমরা হরিণ শিকার করতেই পারি না, আমাদের দেখলে দৌড় মারে, আর এই বাদা হরিণটাকে ছেড়ে দিয়ে আবার বলে নাকি ফিরে আসবে। মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমার নবী বললেন, ইহুদি চিন্তা করো না, হরিণটাকে ছেড়ে দাও। হরিণটাকে তো তুমি জবাই করবা আমি তো জানি, কিন্তু তোমাকে বলি হরিণটা যদি তুমি ছেড়ে দাও, হরিণটা যাবে, বাচ্চা দুধ খেয়ে আবার চলে আসবে। হরিণটা যদি না আসে, ওই সুইট আমি মুহাম্মাদের গলায় চালাই দিও। কার গলায়? আমার নবীর গলায় কি করতে বলছে? ছুরি চালাইতে বলতেছে, যে হরিণ যদি না আসে, হরিণের বিপরীত আমাকে জবাই করিও। ইহুদি বলল, দারুণ সুযোগ পেয়ে গেছি। আবু জাহেল কত প্ল্যান করে নবীকে শেষ করার জন্য, আজকে মুহাম্মদ নিজে আমাকে ধরা দিচ্ছে। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না।
ঠিক আছে, হরিণটাকে ছেড়ে দিল এবং হরিণের যে দড়ি ছিল ওই দড়ি নিয়ে নবীজি দাঁড়ায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে বলল, হরিণ জলদি যা, এই দেখ ইহুদি হরিণে দাঁড়াই আছে, তুই যদি না আসিস ওই ইহুদি আমার গলার মধ্যে ছুরি চালায় দিবে। কার গলায়? হরিণ সুযোগ পাইয়া দল বনের মধ্যে দৌড়ায় যায়। বাচ্চার সামনে যখন দাঁড়ায়, বাচ্চা তিনটি মায়ের মুখের দিকে তাকায় বলে, মা এই 2 দিন তুমি কোথায় ছিলা? আমরা খোদার জ্বালায় পরেশান। হরিণ বলে, ও বাচ্চা কথা বলিস না, তোরা একটু দুধ খেয়ে নে, একটু তাড়াতাড়ি দুধ খেয়ে নে, আমার নবীর হাতে ইহুদি বন্দী, ইহুদির হাতে আমার নবী বন্দী। জলদি যদি না যাইতে পারি ইহুদি আমার নবীকে জবাই করে দেবে। জলদি করে তোরা জীবনের শেষ বারের মতো দুধ খেয়ে নেন। এই কথা যখন ওই বাচ্চাগুলো শুনছে, ওই বাচ্চাগুলো বলে, ও মা তুমি আমাদের কেমন মা, তুমি নিজের জীবনকে এইভাবে করে চলে আসলে, নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আমার নবীকে ইহুদির কাছে বন্দী করে রাখছো। না না, ওই নবীকে মুক্ত না করে আমার সন্তান তোমার দুধে মুখ লাগাবো না। সুবহানাল্লাহ। হরিণের বাচ্চাও কি নবীর দিকে শুনছে কি শুনছে না? শুনছে। হরিণ বলল, ঠিক আছে চলো। ওই হরিণের মা হরিণ ওই 3টে সন্তানকে লইয়া ইহুদির সামনে হাজির। ইহুদি তাকাই দেখে অবাক, হাই রে, আমি একটা হরিণ ছাড়লাম, সাথে আরো 3টা হরিণ চলে আসছে। না না, হরিণে যদি নবীকে হরিণ হয়েও যদি সে নবীকে চিনতে পারে, আমি মানুষের নবীকে চিনতে পারি নাই। না না, আমি আর ভুলের মতো থাকবো না। ও নবী, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। বনের হরিণ যদি আপনাকে চিনতে পারে, আমি মানুষ হইয়াও আপনাকে চিনতে পারি নাই। ও নবী, আপনাকে যদি হরিণ ভালোবাসতে পারে, আমি মানুষ হয়েও কেন ভালোবাসতে পারবো না? আপনি আমাকে জলদি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। তাহলে বনের হরিণ কি নবীজিকে চিনলো, আমরা মানুষের নবীদেরকে কি চিনতে পারলাম না, তাই না? ভালো জিনিস আমাদের ভালো লাগে না, খারাপ জিনিসই ভালো লাগে, কারণ খারাপ কাজটা শয়তানি কাজ, ঠিক কি না? এর জন্য নবীদেরকে আমাদের জীবনের প্রথম নেতা বানাইতে হবে, ঠিক আছে না? আমাদের চলার পথে, খাওয়ার পথে, যাই করি না কেন সব জায়গায় নবীদের আদর্শ আমাদের রাখতে হবে, যে এই কাজটা নবীদি করেছে কি করেছে না, নবীদের সাহাবীরা করেছে কি করেছে না, ঠিক আছে না? এইভাবে যে আমরা যে কোনো কাজের পূর্বে যদি এইভাবে ভাবতে পারি, সেইভাবে করতে পারি, তবে আমরা কি শ্রেষ্ঠ উম্মত হয়ে যাব, ঠিক কি না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলের মধ্যে নবীর মহব্বত, আল্লাহ তাআলার মহব্বত পয়দা করে দিই, সেগুলো বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।